আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে প্রতিটি দল শুধু দেশপ্রেম দেখায় আর দেশের স্বার্থে তারা কাজ করে, জনগণের উন্নয়নে কাজ করে। বাংলাদেশের স্বাধীনতার পর এই যে দীর্ঘদিন বিভিন্ন সরকার পরিবর্তন হয়েছে, বাংলাদেশের জন্য কি করছে? আজকে যে ইন্ডিয়া বাংলাদেশের উপর বাংলাদেশের অনুমতি ছাড়া মিসাইল ছাড়লো, তার বিপক্ষে বাংলাদেশের অবস্থান কি? বাংলাদেশের উচিত ছিল এই মিসাইলটা ধ্বংস করা, কিন্তু বাংলাদেশের তো এই সামর্থ্য নাই। বাংলাদেশ এই পরিস্থিতি মোকাবেলা করবে তার জন্য কোনো প্রস্তুতি কোনো সময় নেয় নাই। প্রতিটি দেশ তার সার্বভৌমত্ব রক্ষার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো করে, কিন্তু আমরার দেশও চোর বাটপার যারা আছে এরা রাষ্ট্র চালায়। আর এরা শুধু চুরিও কীভাবে হবে বা চুরি তার দলের নেতাকর্মীদের চুরির বাঘ কীভাবে বসাবে সেগুলো নিয়ে ব্যস্ত থাকে। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের কোনো প্রয়োজন নাই, তাদের কোনো টেনশন নাই। ইন্ডিয়া বারবার বর্ডারে উস্কানিমূলক বক্তব্য দেয়, বারবার বর্ডারে মানুষ গুলি করে হত্যা করে, সবসময় বাংলাদেশের সাথে দুর্ব্যবহার করে, কিন্তু বাংলাদেশ তার বিপক্ষে যে অবস্থান নেবে সেই রকম পরিস্থিতি বাংলাদেশে তৈরি করা হয় নাই এতদিন। বাংলাদেশ যদি তার সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি অস্ত্র ঠিকমতো তৈরি করে রাখতো, না কোনো দেশটাকে আমদানি করে রাখতো, তাহলে ইন্ডিয়া এত সহজ বাংলাদেশের উপর এরকম আচরণ করতো না। শুধু বাংলাদেশে কিছু মানুষ আছে শুধু দেশপ্রেম দেখায়, শুধু প্রেম দেখায় তাদের চুরি আর বাটপারির জন্য। বিভিন্ন দেশে কিভাবে টাকা লুট করে পাচার করবে এবং উচ্চবিলাসী জীবনযাপন করবে, তাদের কাজ এটা। বাংলাদেশের মানুষের উন্নয়ন, দেশের উন্নয়ন এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের কোনো মাথা ব্যথা নাই। যদি থাকতো তাহলে 54 বছরে আজকে পর ইন্ডিয়া মিসাইল ছুড়ে বাংলাদেশ কী করলো? বাংলাদেশের উচিত ছিল এই মিসাইল ধ্বংস করে ইন্ডিয়ার প্রতিবাদ এবং যৌক্তিক প্রতিবাদ জানানো। এবং বর্তমানে এই পরিস্থিতি বাংলাদেশের মানুষ আতঙ্কে এবং বাংলাদেশের যে অবস্থান আছে সেখানে ইন্ডিয়ার বিপক্ষে যে অবস্থান নেবে সেই পরিস্থিতি তৈরি করে নাই বাংলাদেশ। বাংলাদেশের শুধু মানুষ আছে বাংলাদেশের ভালোবাসা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, কিন্তু তার সাথে যে প্রয়োজনীয় অস্ত্রের প্রয়োজন সেগুলো নাই। তো বাংলাদেশকে রক্ষা করতে হইলে অতি দ্রুত বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন। না হয় বাংলাদেশের মানুষ ভয়াবহ অবস্থা দেখবে। ইন্ডিয়ান এই জঙ্গি, এই নষ্ট মানুষগুলা বাংলাদেশের উপর নির্যাতন এবং বাংলাদেশের উপর আক্রমণ চালাবে তাদের স্বার্থ উদ্ধারের হাসিলের জন্য।